নতুন জিনিস পেলে পুরাতন জিনিসের কদর কমে যায়। তাহলে কি আমি ছোট সন্তানকে পেয়ে আমার বড় সন্তানকে অবহেলা করছি? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সামবিনস মম ব্লগ চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি ব্লগে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আশা রাখছি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বিগত দুদিনে তো খুব পরিমাণ ঝড় বৃষ্টি হলো। তো আপনাদের কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টির কী অবস্থা ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আমরা যেখানে আছি কুমিল্লাতে, এখানে তো প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। পুরা একদম বলতে গেলে দুর্বিষহ হয়ে গিয়েছিল এই 2 দিন জীবনযাত্রা আর কি, থেমে যাওয়ার মতো আমাদের এই অবস্থা। তাহলে যারা উপকূলীয় অঞ্চলে আছে তাদের কি অবস্থা একবার ভাবুন। প্রত্যেকটা সন্তানই বাবা মায়ের কাছে সমান। একজন বাবা আর একজন মা তার প্রত্যেকটা সন্তানকে ঠিক সমানভাবে ভালোবাসে। তবে কিছু কিছু ক্ষেত্রে এই কথাটা যেমন সত্য, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই কথাটা ভুলও প্রমাণিত হয়। অনেক সময় দেখা যাচ্ছে চাইলেও কিন্তু সমানভাবে সবাইকে ভালোবাসা যায় না, বা সমানভাবে সবাইকে সময় দেওয়া যায় না। ভালোবাসা তো মূলত মনের ব্যাপার, কিন্তু সময় দেওয়ার যে ব্যাপারটা, যত্ন নেওয়ার যে ব্যাপারটা, ওইটা কিন্তু সবসময় হয়ে ওঠে না। এটা আমি আমার ছোট সন্তান হওয়ার পরে হাড়ে হাড়ে টের পাচ্ছি। কারণ আমার বড়টার বয়স 7 বছর প্লাস। তো 7 বছরের গ্যাপে আর কি আমার ছোট বেবিটা হয়েছে। তো তারপরেও ও তো এখনও সেভাবে নিজে কোনো কিছু করতে শেখেনি। আমাকে ওর অনেক কিছু এখনও করে দিতে হয়, বিশেষ করে খাওয়ানোটা খাইয়ে দিতে হয়। গোসল আর আদার্স যেগুলো আছে মোটামুটি ওইগুলো একটু একটু করে শিখেছে। যখন আর কি আমি প্রেগনেন্ট ছিলাম তখন থেকে আর কি আমি ওকে একটু একটু করে শিখিয়েছি। খাওয়াটা যদি ওইভাবে শিখতে পারিনি, কারণ আমি জানতাম যে এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হবে। তো আসলে চাইলেও কিন্তু আমি ছোটটার পেছনে সময় যেটা দিই, তখন ওইভাবে আর কি বড়টার পেছনে এখন সময় দেওয়া হয়ে ওঠে না। নিজের কাছে খারাপ লাগে। তো খারাপ লেগেও কিছু করার নেই, কারণ চাই তারপরেও পারি না। সেজন্য মনে মনে অনেক সময় আমার নিজের কাছে প্রশ্ন জাগে যে আমি আমার ছোট সন্তান পেয়ে কি আমার বড় সন্তানের প্রতি অবহেলা করছি, বা ওর যে হক বা প্রাপ্য যেটুকু, ওইটুকু কি আমি ওর কাছ থেকে কেড়ে নিচ্ছি। শুরুর দিকে বেশি খারাপ লাগতো। তো আপনাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করি। এটা আমার কাছে মজার লেগেছে, কিন্তু এটা আমার মেয়ের কাছে, সামরিনের কাছে কিন্তু অনেকটা বেশি ইমোশনাল আর কষ্টের। যখন প্রথম আমার আরোয়া হওয়ার পর হসপিটাল থেকে আসার 3-4 দিন পর আমি আরোয়াকে কোলের মধ্যে নিয়ে দিনের বেলা ঘুমাচ্ছি। স্বাভাবিকভাবে আমি অসুস্থ, আর ও ছোটো বাচ্চা, ও তো মায়ের কাছেই থাকবে। ওইদিকে আমার আম্মু মনে হয় রান্না বান্না করছিল। তো যাই হোক, তখন আমি আর ওকে নিয়ে ওকে ঘুম পাড়াতে আমি নিজেও ঘুমিয়ে গেছি। তখন আমার সামরিন আমার মাথার কাছে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে নাকি চুপ করে আর কি ওটা দেখেছে। আর এটাই ভেবেছে যে এক সময় আরও আর জায়গায় আমি ছিলাম, মাম্মার কোলের মধ্যে সব সময় আমি ঘুমাতাম। এই বিগত 7 বছরে কিন্তু হাতে গোনা মনে হয় 2-3 দিন আমি ওকে ছাড়া ঘুমিয়েছি। তাছাড়া সবসময়ও আমার সাথেই ঘুমায়, আমার সাথে ছাড়া আলাদা ঘুমায় না। তো তখন ওর কাছে জিনিসটা খারাপ লেগেছে। আরও হওয়ার পর থেকে আমার কাছেও সেভাবে ঘুমাতে পারেনি। তো ভেবেছে আর কি যে এখানে আমি আদর পাবো, এখন বোন আদর পাচ্ছে। তো দাঁড়িয়ে থেকে মন খারাপ করে থেকে পরে আমার ছোটো বোনের কাছে গিয়ে বলেছে, এই নিশাম্মা আমার ব্যাগটা গুছিয়ে দাও, আমি চলে যাব, আমি বাসায় থাকবো না। তো কেন থাকবো না? তো আমি বলেছিলাম যে যখন বেবি হবে তখন মাম্মা আমাকে ভুলে যাবে, কেউ আমাকে আদর করবে না। তো এটা বলে নাকি অনেক মন খারাপ করেছে। তো যাই হোক, এরকম আর কি। তো কি বলবো, আসলে ছোট বেবি হলে বড়টাকে অনেক বেশি স্যাক্রিফাইস করতে হয়, বা পরিস্থিতির শিকার হয়ে তাদেরকে করতে হয়। তো এটা নিয়ে আসলে কিছু বলার নেই। তাই বলে ব্যাপারটা এমন না যে একটা সন্তানকে বেশি ভালোবাসা হয়, আরেকটাকে কম ভালোবাসা হয়। ব্যাপারটা টেক কেয়ারের। দুজনকে সমানভাবে একসাথে টেক কেয়ার করা যায় না। হ্যাঁ, সময়ের সাথে সাথে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যায়, ছোটটা যখন বড় হয়ে যায়। কিন্তু সাময়িক সময়ের জন্য বড়টা তার শৈশবের একটুখানি সময় হলেও স্যাক্রিফাইস করে। যাই হোক, ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন ইনশাল্লাহ হাজির হব নতুন কোনো একটি ব্লগের সাথে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।